عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. محبতের সাথে সবাই একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে কল্যাণপুর শাহী মসজিদে আসার জন্য এবং জুমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের আলোচনা শুনে নিজের জীবনকে উজ্জ্বল করার মতো তৌফিক দান করলেন। মহামালিকের দরবারে শুকরগুজার হই, হৃদয় উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা শুধু একটি মানুষকে নয়, একটি পরিবারকে, একটি সমাজকে, একটি জাতিকে পর্যন্ত ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করে। এবং এটি কোনো মিসাইল কিংবা কোনো বোমা নয়, এটি কোনো ভূমিকম্পও নয়, এটি হলো এমন একটি মারাত্মক ব্যাধি, তার নাম হলো মাদক। ঈমান, পরিবার, সমাজ ধ্বংসের নীরব অস্ত্র। এই বিষয়টা নিয়ে আমরা
কোরআন এবং হাদিস থেকে এক তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, বিষয়টি আজকে এতটাই জটিল আকার ধারণ করেছে। অনেক মা এমন আছেন যিনি রাতের পর রাত চক্ষুগুলো খুলে জাগ্রত হয়ে বসে থাকেন। সন্তান বাহিরে বের হয়েছে, মাদক কারবারি করে রাত্রেবেলা সুস্থ সবল হয়ে বাসায় ফিরবে, তো তিনি এই চিন্তায় মগ্ন থাকেন। অনেক বাবা এমন আছেন যারা তাদের জীবনের সমস্ত সম্পত্তি তাদের সন্তানদের পিছনে খরচ করেছেন, অথচ সেই সন্তান রাত্রে বের হয়েছে, বাবা চিন্তায় থাকে আমার সন্তানটি অক্ষত অবস্থায় ফিরবে নাকি কোনো জখম অবস্থায় ফিরবে, নাকি মৃত লাশ নেওয়ার জন্য, ডেড বডি নেওয়ার জন্য আমাকে ফোন দেওয়া হবে। এই চিন্তায় বাবা ব্যস্ত থাকে। অনেক স্ত্রী এমন আছেন যিনি রাতের পর রাত জাগ্রত থেকে কল্পনা করতে থাকেন, এই না হয় আমার স্বামী এসে আবার আমাকে মারধর শুরু করবে কিনা, আমার রাতের ঘুম হারাম করে দেয় কিনা, আমার মাথাটা ফাটিয়ে দেয় কিনা, হাত পা ভেঙে দেয় কিনা। মাদক আসক্ত স্বামীকে নিয়ে স্ত্রী অত্যন্ত চিন্তা এবং পেরেশানির মধ্যে দিনাতিপাত করছে। এমন অনেক সন্তানরা রয়েছে যে সন্তানরা প্রতিনিয়ত বাবার চিৎকার চেঁচামেচি এবং ঝগড়া, মায়ের গায়ে হাত তোলার দৃশ্য দেখে ছোট থেকে তারা বড় হচ্ছে। বিষয়টি আজকে এতটাই জটিল, আমি বক্তব্যের শেষে একটি প্রতিবেদন পেশ করব আপনাদের সামনে। যেই প্রতিবেদনে আমরা দেখতে পারবো যেই মায়ের হাত ধরে একসময় সন্তান স্কুলে যেত, সেই মাকে নিজ হাত দিয়ে খুন করছে। যেই বাবার হাত ধরে মসজিদে যেত, সেই বাবাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করছে মাদক আসক্ত ছেলে। মুহতারাম উপস্থিতি, এ কারণে কারণে নীরব অস্ত্র আমাদেরকে হত্যা করছে, আমাদের সমাজকে হত্যা করছে, আমাদের প্রত্যেককে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমি বুঝতেও পারছি না যে আমি মাদক আসক্ত হয়ে যাচ্ছি। এজন্য আজকে এই বিষয়টা নিয়ে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে একটি তথ্যবহুল চিত্র এবং বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিজামকে ঠিক রাখার জন্য, পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য, শয়তানের অস্ত্র থেকে মানুষকে বাঁচানোর জন্য সূরাতুল মাইদা এর 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি দিক নির্দেশনামূলক নির্দেশ আমাদেরকে আল্লাহ তাআলা পেশ করছেন, আমাদের সামনে আল্লাহ বর্ণনা করছেন। সূরাতুল মাইদা 90 এবং 91 আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয়ই তোমাদের জন্য ইন্নামাল খামরু নেশাদার দ্রব্য, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব দেবদেবী, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণের জন্য ভাগ্য নির্ণায়ক স্বর, যেটা আগের জামানাতে ভাগ্য নির্ধারণ করা হতো তীর মেরে। তীর যদি উপরের দিকে উঠে ডান দিকে চলে যায় তাহলে ভাগ্য ভালো, বাম দিকে চলে গেলে ভাগ্য খারাপ। পায়রা উড়িয়ে দেয়, পায়রা যদি ডান দিকে চলে যায় তাহলে কাজটা মঙ্গল হবে, বাম দিকে চলে গেলে কাজটা অমঙ্গল। এই ভাগ্য নির্ণায়ক যত চেষ্টা আছে বর্তমান জামানায়, হাত দেখানো, টিয়া পাখির সামনে গিয়ে গণকের কাছে হাত দেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, তোমাদের জন্য নেশাদার দ্রব্য, জুয়া এবং আনসাব দেবদেবী, আজলাম ভাগ্য নির্ণায়ক স্বর এবং চেষ্টা তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। রিজিসুন, এই চারটা কাজ হলো নাপাক। রিজিসুন নাপাক, রিজিসুন নাপাক
কাজে এই কাজে যারা ব্যস্ত থাকবে তারা নাপাক হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বললেন মিন আমালি শাইতান, এই চারটা কাজ হলো শয়তানের কাজ। এই চারটি কাজ হলো শয়তানের কাজ। এই চার কাজ হলো শয়তানের কাজ। কাজেই যারা নেশাদার দ্রব্য পান করে তারা শয়তানের কাজ করে। যারা দেবদেবীর কাছে যায় শয়তানের কাজ করে। ভাগ্য নির্ধারকের কাছে যায় শয়তানের কাজ করে। মাইসির যারা জুয়া খেলে একসাথে বসে তারা শয়তানের কাজ করে। মর্মে আল্লাহ তাআলা উল্লেখ করছেন ফাজিতানিবুহু, এটা তোমরা বেঁচে থাকতে পারলে ভালো, বিষয়টা এমন নয়। ফাজিতানিবু, অবশ্যই এর ধারের কাছে তোমরা যাবা না, অবশ্যই এর কাছে দ্বারাও তোমরা যাবা না। লাআল্লাকুম তুফলিহুন, সফল মুমিন যদি তোমরা হতে চাও। তাহলে ইমান ঠিক রাখতে হলে, মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হলে, সফল মুমিন হতে হলে নেশাদার দ্রব্য পান করা থেকে আমাকে অবশ্যই বিরত থাকতে হবে। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, বিষয়টি চিন্তা করুন। বিষয়টি আপনার জন্য আমার জন্য অত্যন্ত ভাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মুহতাসিরাহা ওয়া হামিলাতাহা ওয়াল মাহমুলাতা ইলাইহা। রাসূল বলেন এই মাদক বা নেশাদার দ্রব্য নিয়ে ৮ শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে। ১ নাম্বার শারিবাহা, যে পান করলো সে জাহান্নামী। ওয়া সাকিয়াহা, যে এটাকে নিংড়ালো, প্রসেসিং করলো, যে এটা প্রস্তুত করলো, যে এটাকে নিংড়াইলো বিভিন্ন আঙ্গুরের রস থেকে বা বিভিন্ন পচা জিনিস থেকে, সে জাহান্নামী। ও বাইআহা, যে বিক্রি করলো সে জাহান্নামী। অমুক্তাআহা, যে এটা ক্রয় করলো সে জাহান্নামী। ওয়া আসিরাহা, যে উৎপাদন করলো সে জাহান্নামী। ওয়া মুহতাসিরাহা, যে এটাকে পরিশোধন করলো সে জাহান্নামী। ওয়া হামিলাহা, যেটাকে বহন করে নিয়ে আসলো ডেলিভারি বয় সে জাহান্নামী। ওয়াল মাহমুলাতা ইলাইহি, ৮ নাম্বার যার জন্য বহন করা হলো সে জাহান্নামী। লানাল্লাহ, ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা একসাথে লানত দিয়েছেন। বিষয়টা এতটাই জটিল যে এমন বিষয় আর এভাবে উল্লেখ হয় নাই যে একটা কারণে এত মানুষ জাহান্নামে চলে যাবে। গোড়া থেকে নিয়ে উপর পর্যন্ত সবাই উপরে আল্লাহর লানত, বা এরকম কোনো বিষয় আর আমাদের গবেষণায় পাওয়া যায় না। বিষয়টা কতটাই জটিল আপনি চিন্তা করে দেখুন। আপনি মনে করেছেন আমি তো সামান্য একটু পান করি, সমস্যা কি? আমি অল্প একটু খাই মাত্র রাত্রে ঘুমানোর আগে, কি সমস্যা? সমস্যা দেখুন নবীজি কিভাবে বলছেন। আপনি নবীজির বলার ভাষ্য শুনে বুঝতে পারবেন বিষয়টা কিরকম। আল্লাহর নবীজি বলেন যে শুধু পান করলো সে না, যেটাকে নিংড়াইলো, যে বিক্রি করলো, যে ক্রয় করলো, যে ডেলিভারি বয় বহন করে নিয়ে আসলো, দোকানে মাল সাপ্লাই করলো, মদের দোকানে মদ দিল, সে চিন্তা করতে পারে এটা আমার চাকরি, কিন্তু রাসূল বলেন এটা জাহান্নামীদের চাকরি। এই লোকটা হলো জাহান্নামী। তাকে কাজেই তার জন্য ফরজ হলো তার এই চাকরি ছেড়ে অন্য কোনো জায়গায় জীবিকা নির্ধারণের জন্য চেষ্টা করা। অন্য কোনো চাকরি না পেলে অটো রিক্সা চালিয়ে হইলেও এই মদের কারবারি তাকে ছাড়তেই হবে। এটা মুসলমান হিসেবে বাধ্য সে। শুধু এতটুকু নয়, কেন তোমার মুহতাসিরাহা, যে এটাকে উৎপাদন করলো, শোধন করলো, আর যে বহন করলো, যার জন্য বহন করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাদের সকলের উপরে একসাথে লানত দান করেন। নেশাদার দ্রব্য পানকারীর উপরে আল্লাহ তাআলার লানত, নেশাদার দ্রব্য পানকারীর উপরে আল্লাহ তাআলার লানত। কাজেই যে কোনো নেশা হোক না কেন। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন মাইসির, জুয়াকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। জুয়া এটা কিভাবে হয়? খেলা চলছে, তো একদল বলে যদি অমুক দল জিততে পারে আমরা দেব ১,০০০, আরেক দল বলে ওই দল জিততে পারলে আমি দেব হইলো ২,০০০। এভাবে একটা পাল্টাপাল্টি একটা টাকার খেলা চলে। অমুক দল জিততে পারলে এত, অমুক দল জিততে পারলে এত, এই বলে ছক্কা হলে এত, আর এই বলে ছক্কা না হলে এত। এইভাবে যেই
টাকার হার জিতকে বলা হয় জুয়া। এটার আরো অনেক পদ্ধতি রয়েছে। তাসের মাধ্যমে জুয়া খেলা হয়, মোবাইলের মাধ্যমে জুয়া খেলা হয়। মোবাইলে জুয়া খেলার জন্য আলাদা অ্যাপস টাকা দিয়ে ডাউনলোড করা হয়। আপনি যত টাকা দিবেন অত আপনার সুন্দর সুন্দর আসবে, জুয়া আসবে। এগুলা টাকা দিয়ে কিনতে হয়। 500 টাকার একটা জুয়া কিনবেন, তো এটাতে যদি আপনি জিততে পারেন তাহলে আপনাকে দিবে 1500 টাকা। এই লোক তো 1500 টাকার উসিলায় 500 টাকা দিয়ে ক্রয় করলো, কিনে দেখে যে প্রথমবার তার টিপটা ওই জায়গা মতো লাগে নাই, আবার কিনে, আবার লাগে নাই, আবার কিনে, এভাবে 5000 টাকার মতো খরচ হয়ে যায়। তার জুয়ার ওই ভাগ্য আর তার মিলে না, 1500 টাকা আর মিলে না। মোহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন এটাকে আমি কোরআন নাজিলের মাধ্যমে হারাম করলাম। ওয়াল আনসাব, দেবদেবীকে হারাম করলাম। ওয়াল আজলাফ, এবং ভাগ্য নির্ধারণের জন্য গণকের কাছে যাওয়াকে আমি হারাম করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান, কোন ব্যক্তি যদি কোন গণকের কাছে যায়, টিয়া পাখিওয়ালার কাছে যায়, হাত দেখানোর কোন কবিরাজের কাছে যায়, আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, এই ব্যক্তি যা বলে সে বিশ্বাস করে নেয়, ফাকাদ কাফারা, তাহলে সে কুফরি করলো। যে গণকের কাছে গেল, হাত দেখাইলো, তাকে দেখে বলল তুমি মানুষের দুঃখ হলে, দুর্দশা হলে এগিয়ে যাও, তোমার দুঃখ হলে কেউ আসে না, ঠিক কিনা? রাগ করলা? যে হ্যাঁ ঠিক, তো আমি তো ঠিকই, আমি মানুষের কাছে আগায় যাই, কেউ আমার কাছে আগায় আসে না। এমন এমন কথা বলতে থাকে, সে চিন্তা করে আরে এগুলো তো সব আমার জীবনের সাথে লেগে যাচ্ছে। ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, তাহলে সে যা কিছু বলছে এটাকে যদি সে কেউ সত্যায়ন করে তাহলে সে কুফরি করলো। বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের উপরে যে শরীয়ত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এই পুরা শরীয়তকে এই লোক অস্বীকার করলো। পুরা শরীয়তের সাথে সে কুফরি করলো, পুরা শরীয়তের সাথে সে গাদ্দারি করলো, আল্লাহ এবং তার রাসূলকে সে অপমান করলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য নেশাদার দ্রব্য হারাম, তোমাদের জন্য দেবদেবী হারাম, এবং ভাগ্য নির্ধারণের জন্য কারো কাছে যাওয়া হারাম, এবং জুয়া তোমাদের জন্য চিরতরে হারাম করা হয়েছে। এবার আসুন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবুল খামরা, আমার উম্মত তোমরা নেশাদার দ্রব্যের ধারের কাছেও যাবে না। ফাইন্নাহা উম্মুল খাবাইস, ফাইন্নাহা উম্মুল খাবাইস, কারণ এটা হলো সকল পাপের মা। নেশাদার দ্রব্য হলো সকল পাপের মা। নেশাদার দ্রব্য হলো সকল পাপের মা, মানে সকল পাপ যেই কাজটা করলে সহজ হয়ে যায় সেই কাজটার নাম হলো নেশা, সেই কাজটার নাম হলো মাদক, সেই কাজটার নাম হলো মদ, জুয়া। উম্মুল খাবাইস, সকল পাপের মা। আরো একটা হাদিস দেখেন আপনি, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আওসানি খলিলি, আমাদের খলিল, আমাদের হাবিব, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন, লা তাশরাবান্নাল খামরা, জিন্দেগিতে কোনোদিন নেশাদার দ্রব্যে হাত লাগাইও না, নেশা পান করো না। ফাইন্নাহা রাসু কুল্লি ফাহিশা, কেননা সকল অশ্লীল কাজের মাথা হলো নেশা, সকল অশ্লীল কাজের মাথা হলো নেশা, সকল অশ্লীল কাজের মাথা নেশা। অর্থাৎ এই মাথা যখন আমার কাছে চলে আসবে, আমার জন্য যে কোনো অশ্লীল কাজ করা অত্যন্ত সহজ হয়ে যাবে। নেশাদার দ্রব্য এতটাই জটিল, মদ আর জুয়া এতটাই খারাপ, সকল অশ্লীল কাজের মাথা বলা হয়েছে। আরেকটি হাদিস দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবান্নাল খামরা, আমার উম্মতেরা তোমরা জিন্দেগিতে কোনোদিন মদ পান করো না, নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা এই নেশাদার দ্রব্য হলো সমস্ত খারাপ কাজের চাবি। নেশাদার দ্রব্য হলো সমস্ত খারাপ কাজের চাবি। নেশাদার দ্রব্য হলো সমস্ত খারাপ কাজের চাবি। তিনটি হাদিস শুনিয়েছি আপনাকে। এক হাদিসের মধ্যে বললেন সকল পাপের মা, আরেক হাদিসের মধ্যে বললেন সকল অশ্লীল কাজের মাথা, আরেক হাদিসের মধ্যে বললেন সকল পাপের চাবি।
নেশাদার দ্রব্য, তার মানে হলো কোনো ব্যক্তি যদি নেশাগ্রস্ত হয়ে যায়, তার জন্য অশ্লীল কাজ করা সহজ, সকল পাপ করা সহজ, তার জন্য সকল পাপের দরজা খুলে যায়, এমনকি সে বেঈমান পর্যন্ত হয়ে যেতে পারে, আল্লাহর সাথে শিরকও করে ফেলতে পারে। এই জন্য বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর। বলছে বেঁচে থাকো, কেননা এটা কোনো সকল পাপের চাবি। আমাকে এটা মনে করলে চলবে না, আরে এটা অল্প একটু জিনিস, এটা আর খেলে কি হয়। অনেকে বিড়ির ভিতরে ওই ভিতরের এগুলা বের করে নতুন একটা জিনিস এইভাবে হাত দিয়ে ধরে ভিতরে ঢুকায়, এরপরে টান দেয়। আবার অনেকে টাকার মধ্যে পুড়িয়ে, টাকা নতুন টাকা পুড়িয়ে, দেখা যায় টাকার এক কোনা পুরা। কি ব্যাপার, কি হয়েছে এই টাকা? না এটা নেওয়া যাবে না, এটা দিয়ে গাঞ্জা খাইছে। টাকা দিয়ে এখন গাঞ্জা খায়। আবার কেউ পলিথিনের মধ্যে ঢুকায় টান দেয়, আবার কেউ হাতের মধ্যে ঢুকায় এটা গ্রাম দেয়, আবার কেউ গোপনে টিপার মধ্যে গিয়ে নিজের শরীরে নিজে ইনজেকশন পুশ করতে থাকে। এভাবে মানুষ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। সকল কাজের মাথা, অশ্লীল কাজের মাথা হলো এই মাদক। মহতারাম উপস্থিতি, এটা আসক্ত হলে বিবেক কাজ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অত্যন্ত জটিল এবং কঠিন একটা কথা বলেছেন, যেই কথাটা কোনো পাপ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করলো, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, লাম তুকবাল লাহু 40 সালাতান, সঙ্গী সাথী তোমরা শুনে রাখো, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার কোনো সালাত কবুল করেন না। 40 দিন পর্যন্ত তার কোনো সালাত কবুল করেন না। 40 দিন পর্যন্ত তার কোনো সালাতই আল্লাহ তাআলা কবুল করেন না। সারা রাত মদ পান করে জাগ্রত থেকে চিন্তা করলেন ফজর নামাজটা গিয়ে পড়তে হবে, আমাকে আল্লাহর কাছে বলতে হবে। 40 দিন পর্যন্ত তার কোনো নামাজই কবুল না। এটা সহিহ হাদিস। এমন কোনো পাপ নাই যে পাপের সাথে 40 দিন জড়িত, এমন কোনো পাপ নাই যে পাপের সাথে 40 দিন জড়িত, এমন কোনো পাপ নাই যে পাপের সাথে এইভাবে বলা হয়েছে 40 দিন পর্যন্ত এই ব্যক্তি মাহরুম, এই ব্যক্তি 40 দিন পর্যন্ত বিতাড়িত। একমাত্র নেশাদার দ্রব্যের ক্ষেত্রে বলা হয়েছে তার 40 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার কোনো সালাত কবুল করেন না, দোয়া কবুল করেন না। লা ইয়ানজুরু ইলাইহি, তার দিকে তাকান না। কেন এই ব্যক্তি জঘন্যতম এই কাজে লিপ্ত হলো? আমি নিষেধ করার পরেও কেন হলো? এভাবে সূরা মায়েদার 90-91 নম্বর আয়াত শোনার পরেও কেন হলো? সম্মানিত দিনী ভাই, বিষয়টি আপনার জন্য অত্যন্ত চিন্তা করার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি নেশায় আক্রান্ত হলো, নেশাগ্রস্ত হলো, নেশাদার দ্রব্য পান করলো, লাম ইয়ারদাল্লাহু লাহু 40 লাইলাতান, 40 দিন সে আল্লাহ তাআলাকে রাজি করাতে পারে না। 40 দিন সে আল্লাহকে নিজের করাতে পারে না। আপনি চিন্তা করুন, কোন পাপ সম্পর্কে এভাবে বলা হয় নাই, বরঞ্চ বারবার বলা হয়েছে একান্ত মনে তওবা করলে আল্লাহ তাআলা তওবার দরজা খোলা, তওবার দরজা খোলা, তওবা কবুল করে নেন, গুনাহ মাফ করে দেন। কিন্তু নেশা সম্পর্কে বলা হয়েছে 40 দিন পর্যন্ত সে আল্লাহকে নিজের করাতে পারে না, আল্লাহকে সন্তুষ্ট করাতেই পারে না। আল্লাহ তাআলা এতটাই রাগান্বিত হন, এতটাই ক্ষিপ্ত হন, এতটাই তার প্রতি অভিশাপ দেন, লানত দান করেন। কেন তুমি মুসলমান হওয়া সত্ত্বেও নেশায় গ্রস্ত হলে, কেন তুমি নেশা আক্রান্ত হলে, মাদক আসক্ত হলে, মদ পান করলে, জুয়া খেলে, কেন তুমি এই কাজটা করলে? মহতারাম উপস্থিতি, আরো একটা হাদিস যদি আমরা শুনি তাহলে আমরা চমকিয়ে উঠবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি সহিহ, শারিবুল খামরি কাআবিদি ওয়াসানিন, শারিবুল খামরি কাআবিদি ওয়াসানিন। আল্লাহ রাসূল বলেন, নেশাদার দ্রব্য পানকারী সে মূর্তি পূজারকের ন্যায়। নেশাদার দ্রব্য যে ব্যক্তি পান করে সে কেমন জানি মূর্তির পূজা করে। কাআবিদি ওয়াসান মানে মূর্তির পূজা। কাজে যে ব্যক্তি মদ খাইলো সে মূর্তির পূজা না করলেও কিয়ামতের ময়দানে ধরা হবে সে মূর্তি পূজারক। যে বাবা খেলো, ইয়াবা খেলো, ফেন্সিডিল খেলো, শ্যাম্পেন খেলো, ডাই খেলো,
এই সমস্ত জিনিস যে ব্যক্তি পান করলো নেশায় আক্রান্ত হয়ে, তাহলে সে কেমন জানি মূর্তি পূজারী। আল্লাহর নবী বলেন, একজন হিন্দুর যে শাস্তি তার সে শাস্তি, মূর্তি পূজারকের যে শাস্তি তার সে শাস্তি, একজন ইহুদি খ্রিস্টানের যে শাস্তি তার সে শাস্তি। একজন নেশাগ্রস্ত ব্যক্তি, মাদকাসক্ত ব্যক্তি কেমন জানি সে মূর্তি পূজারকের ন্যায় সেম ক্যাটাগরির গুনাহ আল্লাহ তাআলা তাকে দান করেন। বিষয়টি অত্যন্ত চিন্তা করার বিষয়। হযরত মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, লা ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি লা ইয়াকুনান্না নাসুম মিন উম্মতি, কিয়ামতের আগে আমার উম্মতের কিছু মানুষ এমন হবে, কিয়ামতের আগে আমার উম্মতের কিছু মানুষ এমন হবে, ইস্তাহিলুনাল হিরা, তারা জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারির, রেশমি কাপড় পরাকে হালাল মনে করবে, ওয়াল খামরা, নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। তারা মনে করবে এটা আমার ঔষধ, এটা না খেলে আমার ঘুম হয় না, কাজেই নেশাদার দ্রব্য এটা আমার শরীরের জন্য লাগে, এটা আমি ঠিক থাকার জন্য লাগে, সে এটাকে হালাল মনে করবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে এই ক্যাটাগরির কিছু উম্মত আমার হবে, যারা জিনাকে, মদকে, নেশাদার দ্রব্যকে এবং গান বাদ্যযন্ত্রকে তারা নিজেদের জন্য হালাল মনে করে। হাদিসের পরের অংশে নবীজি কি বলেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি, শোনো আমার উম্মতগণ, তোমাদের মধ্যে অচিরেই আসবে খাসফুন, ভূমিকম্প, মাসফুন, চেহারা বিকৃতি, মানে তোমরা ঘুমাবে মানুষ হয়ে, সকালে উঠে দেখবে বানর, ঘুমাবে মানুষ হয়ে সকালে উঠে দেখবে শুয়োর, ঘুমাবে মানুষ হয়ে সকালে উঠে দেখবে বানর, সকালে উঠে দেখবে চেহারা বিকৃত হয়ে গেছে। যেহেতু আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে এটা হবেই হবে। অমাসফুন, আকার আকৃতি পরিবর্তন আসবে, ভূমিকম্প আসবে। তৃতীয় নম্বরে বললেন কাসফুন, সর্ব ধরনের বিপদ তোমাদের উপরে চেপে বসবে। জমি জামা কিনবে সেখানে বিপদ, ব্যবসা বাণিজ্য করবে বিপদ, দোকানপাট করবে বিপদ, বাড়িঘর করবে সেখানে বিপদ, সব জায়গায় দেখবা চাঁদা, চাঁদা আর চাঁদা, বিপদ আর বিপদ, সব জায়গায় দেখবা বিপদ। আল্লাহর নবীজি বলেন খাসফুন, ভূমিকম্প আসবে, চেহারা বিকৃতি আসবে, সব ধরনের বিপদ তোমাদের উপরে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আসবে? ইদা শুরিবাল খুমুর, আমার উম্মত যখন নেশাদার দ্রব্যে আক্রান্ত হয়ে যাবে, তারা যখন নাকি দেনার চেয়ে নেশাগ্রস্ত হবে এবং তারা নেশাদার দ্রব্য পান করবে। এক নম্বর, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তাদের উপরে ভূমিকম্প আসবে। দুই নম্বর, ইজা যহারাতিল কায়নাত, আমার উম্মত যখন নর্তকীদের নাচ দেখবে, আমার উম্মত যখন নর্তকীদের নাচ দেখবে। না হুজুর, আমি তো কখনো নাচ টাচ দেখতে যাই না, কোনো পালা টালা এরকম কোনো ইয়াতে আমি যাই না, আমি পাক্কা মুসলমান। আপনার মোবাইলের মধ্যে যে হিন্দি সিনেমা দেখেন, ওইখানে যে মেয়েরা নাচে ওইটাই নর্তকীদের নাচ। কাজে আপনাকে যাওয়া দরকার নাই, তো আপনার মোবাইলের মধ্যেই আছে। ডাউনলোড করে করে আপনি যে নাচগুলা দেখেন, গানগুলা দেখেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি দিল থেকে বলছি, সকলের পরিবর্তনের জন্য বলছি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন নর্তকীদের নাচ দেখবে তখন তাদের উপরে ভূমিকম্প আসবে, তখন তাদের চেহারা বিকৃতি আসবে। কাজেই মুহতারাম উপস্থিতি, সময় নেই, সময় নেই, এখনই আমাকে পরিবর্তন হতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে। গরু ছাগল সিদ্ধান্ত নিতে পারে না, মানুষই সিদ্ধান্ত নিতে পারে যে আল্লাহ, আমি জিন্দেগিতে আর এই সমস্ত পাপ কাজে লিপ্ত হবে না। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন। তৃতীয় নম্বর, আল্লাহর নবী বলেন আল মাআজিফ, আমার উম্মত যখন নাকি নেশাদার দ্রব্য পান করবে, নর্তকীদের নাচ দেখবে, ওয়াল মাআজিফ, আর বাদ্যযন্ত্র বাজাবে। মাআজিফ মানে বাদ্যযন্ত্র বাজাবে, বাদ্যযন্ত্র বাজাবে, দোকানপাটে বাদ্যযন্ত্র বাজাবে, বিয়ের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজাবে, আকিকার অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজাবে। সব জায়গায় যখন নাকি বাদ্যযন্ত্র, তিনটা ক্ষতির জন্য তোমরা অপেক্ষায় থাকো। এক, ভূমিকম্প; দুই, চেহারা বিকৃতি হবে, বানর হবে; আর তিন নম্বর, সর্ব ধরনের বিপদ তোমাদের উপরে চেপে বসবে তোমরা যদি নেশাদার দ্রব্য পান করা থাকে নিজেদের জন্য
হালাল করে নাও। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরতার সাথে বলেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি, আমার উম্মত মদ পান করবে, নেশা দার দ্রব্য পান করবে, ওই সম্পূর্ণ বেগাইরি ইসমিহা, কিন্তু নাম দিবে ভিন্ন। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে ভিন্ন। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে ভিন্ন। নাম দিবে গাঁজা। যে গাঁজা, এটা তো আল্লাহ তাআলার দান, কাজে এটা খাইলে অনেক গাঁজাখোররা বলে যে এটা খাইলে আল্লাহর সাথে আমাদের ভাব গভীর হয়। নাউজুবিল্লাহ। গাঁজা খাইলে বলে তাদের সাথে আল্লাহর ভাব গভীর হয়। গাঁজার কলকি টান না দিলে তাদের আসর জমে না। নাম দিবে গাঁজা, নাম দিবে হিরোইন, নাম দিবে ফেন্সিডিল, নাম দিবে শ্যাম্পেইন, নাম দিবে মাস্তুর, নাম দিবে ডাইল, আরো যত ইত্যাদি নাম রয়েছে। আল্লাহ আমার উম্মত খাবে মদ, কিন্তু নাম দিবে ভিন্ন। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, তারা নেশাদার দ্রব্য পানকারী, যে পানকারী সেও জাহান্নামী, যে তাদের সামনে পরিবেশন করছে সেও, যে উৎপাদন করছে সেও, যে বিক্রি করলো সেও, যে ক্রয় করলো সেও, যে বহন করলো সেও, যে একবার ঘোড়া থেকে এটাকে উৎপাদন করলো সেও, একেবারে এক সিরিয়ালে 8 শ্রেণীর মানুষ জাহান্নামী। মুহতারাম উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারী। 1 নাম্বার নেশাদার দ্রব্য পানকারী। কাজী মদ, গাঞ্জা, ইয়াবা, বাবা, ট্যাবলেট, আমি আরো বলবো, বিড়ি সিগারেট যারা খান, মেহেরবানি করে মুরব্বিয়ান ইকরাম আজকের থেকে ছেড়ে দিবেন। হাদিসের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। আপনি বলবেন হুজুর এটা নেশাদার দ্রব্য না, তাইলে আপনি ছাড়তে পারেন না কেন? 60 বছর বয়স হয়েছে, নামাজটা পড়ে গিয়েই দোকানের মধ্যে টান দেন। একবারে মুদমিনুল খামর, আল্লাহ নবী বলেছেন 1 নম্বর সিরিয়ালে নেশাদার দ্রব্য জাহান্নামে যাবে, নেশাদার দ্রব্য পানকারী। কাজে আমি বলবো, বিড়ি সিগারেট যারা খান, এটাও নেশাদার দ্রব্য হিসেবে আপনাকে ছেড়ে দিতেই হবে। বিনয়ের সাথে আমি বলছি, আপনাকে ছেড়ে দিতে হবে। আমি অনুবাদক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে গেছেন 1400 বছর পূর্বে। মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারী, প্রথম চান্সে জাহান্নামে চলে যাবে। তার জীবনের মধ্যে নেশা আছে, আর কোনো কিছু দেখা হবে না জাহান্নামী, যদি সে ফিরে না আসে, তওবা না করে। এই জন্য রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ প্রথমে জান্নাতে যেতে পারবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারী প্রথমে জাহান্নামে চলে যাবে। 2, আর রিজালাতু মিনান নিসা, পুরুষের বেশ ধারণকারী চলাফেরাকারী নারী, আর নারীর বেশ ধারণকারী চলাফেরাকারী পুরুষ। কোন পুরুষ কিন্তু সে নারীর মতো এই আত্মশত পোশাক পরিধান করলো, সে নারীর মতো 3 পিস পরলো, আর নাম দিল সে হলো একটা, না, সে আইডল মডেল অথবা সুদর্শন পুরুষ। সে মহিলার মতো কাপড় পরিধান করে নাম দিল আমি হলাম বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ। তাহলে রাসূল বলেন, তুমি দুনিয়াতে জাহান্নামী দেখতে চাও? এদের দিকে তাকাও, এদের দিকে তাকাও, যারা পুরুষ হয়ে মহিলার মতো পোশাক পরিধান করলো, মহিলা হয়ে পুরুষের মতো শার্ট প্যান্ট জিন্স পরিধান করলো। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ায় জাহান্নামী দেখতে চাও? তাদেরকে দেখে নাও, কারণ 2 নম্বর সিরিয়ালে জাহান্নামী। 3 নম্বর নবীজি বলেন, আদ-দায়ুস ওয়াল্লাযী ইউকিরু ফি আহলিয়াল খাবাসা, দায়ুস জাহান্নামে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দায়ুসকে? নবীজি বলেন, আল্লাযী ইউকিরু, যে মেনে নেয়, স্বীকার করে নেয়, ফি আহলিহা, তার পরিবারের মধ্যে, আল খাবাসা, অশ্লীলতা, আল্লাহর নাফরমানি। অর্থাৎ পরিবারের লোকজন আল্লাহর নাফরমানিতে লিপ্ত। পরিবারের মেয়েটা পর্দা করে না, পরিবারের বিবি উলঙ্গ অবস্থায় ঘুরে, অনেক বড় হয়ে গেছে নাতি, তারপরেও সে নানার সামনে, দাদার সামনে পায়জামা পরিধান করে না, ছোট আটো প্যান্ট পরিধান করে ঘুরে। আমার বড় ছেলেটা হাফ প্যান্ট পরিধান করে, তার এই ফরজ বিধান লঙ্ঘন হচ্ছে, এটা আমি মেনে নিয়েছি। আমার পরিবারের মধ্যে নাচ গানের শিক্ষা হয়, আমি মেনে নিয়েছি। আমার পরিবারের লোক নামাজ পড়ে না, আমি মেনে নিয়েছি। আমার পরিবারের লোক ছবির সাথে লিপ্ত, আমি মেনে নিয়েছি। আমার পরিবারের লোক তারা
মানুষের সামনে আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আমি মেনে নিলাম আমি 5 ওয়াক্ত নামাজি। নবীজি বলেন তুমি দায়ুস, তুমি দায়ুসের কাতারে পড়ে ইউকিল্লু ফি আহলি আল খাবাসা, যেহেতু তোমার পরিবারে আল্লাহর নাফরমানিকে তুমি মেনে নিয়েছো, তোমার কোনো পরিকল্পনা নেই তাদেরকে শুদ্ধ করার জন্য, 3য় নম্বর সিরিয়ালে তুমি তবে জাহান্নামে। আল্লাহ তাআলা এই সিরিয়ালের থেকে আমাদের সকলকে হেফাজত করেন। মনের সাথে একটু চিন্তা করে দেখি, একটু চিন্তা করে মিলাই যে আমার পরিবারে তো এমন একটা আছে, আমার পরিবারে তো এমন একজন আছে, আমি নামাজ পড়ছি অথচ আমি তার নাফরমানিকে মেনে নিচ্ছি। রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ সোজা জাহান্নামে যাবে। 1 নেশাদার দ্রব্য পানকারী, 2 পুরুষের বেশ ধারণকারী চলাফেরাকারী নারী, 3 নাম্বার দায়ুস, যে পরিবারের মধ্যে আল্লাহর নাফরমানিকে মেনে নেয়। কাজেই আমি আপনাদের একটু চিন্তার মধ্যে কাজ করতে চাই যে আমাদের পরিবারে এরকম আছে কিনা দেখুন, আমাদের সন্তানগুলো মাদকাসক্ত কিনা দেখুন। অথচ আমর ইবনে আসকে একদিন জিজ্ঞাসা করা হলো, সবাই এক হাদিস বর্ণনা করতো ইন্না মিনাল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কিন্তু আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো নেশাদার দ্রব্য পান করা। তাকে জিজ্ঞাসা করা হলো তুমি উল্টা হাদিস বলো কেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ তো শিরিক। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে শোনো, আল্লাহর নবীজি আমাদেরকে একটা ঘটনা শুনিয়েছেন। এক লোককে গ্রেফতার করা হলো, ইহুদি খ্রিস্টানরা গ্রেফতার করলো, ইহুদিরা গ্রেফতার করে তাকে বলা হলো তোমাকে এখন হত্যা করা হবে, তুমি যদি মদ পান করো ছেড়ে দেওয়া হবে। লোকটা বললো না আমি করবো না। তারপরে বললো তুমি যদি জুয়া খেলো আমাদের সাথে ছেড়ে দেওয়া হবে। লোকটা বললো না করবো না। বললো তুমি যদি জিনা করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। লোকটা বললো না করবো না। বললো তুমি যদি আল্লাহর সাথে শিরিক করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। লোকটা বললো না করবো না। লোকেরা বললো 4টার যে কোনো একটা করতেই হবে, নাহলে তোমাকে মেরে ফেলবো। এই লোক চিন্তা করলো তাহলে সবচাইতে সহজ হলো নেশাদার দ্রব্য পান করা, একটু মদ খেয়ে নেই। এই লোক যখন মদ খেলো, একে একে করে সে আল্লাহর সাথে শিরিকও করলো, একে একে করে সে জিনাও করলো, একে একে করে সে বেঈমান হয়ে গেল, একে একে করে সে একেবারে জঘন্যতম কাজ পর্যন্ত পৌঁছে গেল। এই জন্য আমি বলেছি সবচাইতে বড় কঠিন তম গুনার নাম হলো নেশাদার দ্রব্য। মুহতারাম উপস্থিতি, আমাদের কারো যদি অভ্যাস থেকে থাকে, আল্লাহর হস্তে আল্লাহ তাআলা বলেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছ, এটা নিষেধ। নবীজি বলেন মা আসকারা কাসীরুহু, যেটা বেশি খেলে মাতলামি আসে, ফাকালিলুহু হারাম, সেটা কম হারাম। মুহতারাম উপস্থিতি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিএমইউ এর গবেষণা বলে প্রায় 82 লাখ মানুষ বাংলাদেশে এই মাদক আসক্ত ব্যক্তি আছে। এর মধ্যে 33% 8 বছর থেকে 17 বছরের মধ্যে তারা মাদক আসক্ত হয়ে যায়। 60% 18 থেকে 25 বছরের মধ্যে মাদক আসক্ত হয়ে যায়। 92% মানুষ 25 বছর এর পূর্ণ হওয়ার আগেই মাদকের সাথে জড়িত হয়ে যায়। বাংলাদেশের গবেষণা। প্রতি মাসে এই 82 লাখ মানুষ মাদকের পিছনে প্রায় 6,000 টাকা করে গড়ে তারা খরচ করে। প্রায় 70% অপরাধ, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, এই 70% অপরাধ মাদকের কারণে। এবার শোনেন 2026 সালের এপ্রিলে টাকা না পেয়ে খুলনায় মাকে যুবক ছুরি দিয়ে আঘাত করে করে হত্যা করলো। 2026 এপ্রিল। 2026 জানুয়ারি রাজশাহীতে মাকে হত্যা করলো ছেলে মাদকের টাকা না পেয়ে। 2026 জুলাই চট্টগ্রাম আনোয়ারায় বাবা মাকে কুপিয়ে হত্যা করলো সন্তান মাদকের টাকা না পাওয়ার কারণে। ঢাকা জুলাইয়ে বাবাকে পিটিয়ে অস্ত্র দিয়ে হত্যা করলো মাদকের টাকা না পাওয়ার কারণে। চট্টগ্রাম কাজীর দেউরিতে স্ত্রীকে গলা টিপে হত্যা করলো স্বামী মাদকে বাধা দেওয়ার কারণে। মুহতারাম উপস্থিতি, এইভাবে কত প্রতিবেদন আপনাকে শোনাবো। ঘরে ঘরে অশান্তি হচ্ছে আপনার কাজের কারণে। কাজে ঘরে ঘরে অশান্তি হচ্ছে আপনার এই মাদকের কারণে। আমাদের এলাকায় অনেক রয়েছে। এক ব্যক্তি এসে আমাকে খুব কান্নাকাটি করে বললো, হুজুর নামাজ পড়ে ছেলেটা বাবারে কোনোভাবেই নিষেধ করতে পারে না। বাবা ঘরের টিভি বেচছে, ফ্রিজ বেচছে, তারপরে ঘরের মধ্যে যা কিছু ছিল ওয়ার্ড্রপ, আলনা বিক্রি করে ফেলেছে। এখন আমার মাকেও বিক্রি করা বাকি আছে। সে জুয়া খেলতে গিয়ে আমাদের ঘরের সমস্ত কিছু শেষ করে দিয়েছে। তার উপস্থিতি, এই জন্য আমাদের সকলের কাছে উদাত্ত আহ্বান, আরেকটা কথা না বললেই নয়, জুয়ার কারণে ঘরে ঘরে তালাক, ডিভোর্স হইতেছে, ঘরে ঘরে তালাক হইতেছে।
3 তালাক দিয়ে দিচ্ছে এক ব্যক্তি একই বৈঠকের মধ্যে। আবার আমার কাছে আসছে, আমি বলছি ভাই এটা ফতুয়া হইলো 3 তালাক এক বৈঠকে দিলে 3 তালাকই হয়। 3 টাকায় যেমন 1 টাকা হওয়া সম্ভব না, 3 তালাকে কোনোদিন 1 তালাক হওয়া সম্ভব না, 3-এ 3টাই হয়। কাজে আপনি যে 3 তালাক দিবেন পরে ঘুরে এসে বলবেন যে হুজুর অমুকে বলছে 3 তালাকে 1 তালাক হয়, কাজে আমি ঘর সংসার করবো, কোনো সুযোগ নেই। ফতুয়ার কিতাবে বলা আছে স্পষ্ট, আজমান উলামা সমস্ত সাহাবা ইকরাম একমত হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু জামানা থেকে ইজমা হয়েছে আলা আন্না মান তাল্লাকা ইমরাতাহু সালাসান, যে তার স্ত্রীকে 3 তালাক দিল বিকালিমাতিন ওয়াহিদাতিন, এক বাক্যে, লাজিমাতহু সালাস, সঙ্গে সঙ্গে তার স্ত্রীর উপর 3 তালাক পড়ে যাবে। কাজেই ইচ্ছামতো মদ খেয়ে আপনি সেই স্ত্রীকে 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়ে পরে বলবেন যে হুজুর ভুল হয়ে গেছে, একটা রাস্তা বের করে দেন। রাস্তা কি কোনো আছে নাকি? সব রাস্তা তো আপনি বন্ধ করে দিয়েছে। মুহতারাম মুসলিম, এই জঘন্যতম অপরাধগুলো ঘটতেছে মাদকের কারণে। আজকের জুমার খুতবায় আপনাদের সামনে এই বিষয়টি উল্লেখ করার জন্য চেষ্টা করলাম। আপনারা মেহেরবানি করে প্রত্যেক পরিবারের মধ্যে, সমাজের মধ্যে সবাই আমরা এই বিষয় নিয়ে জাগ্রত হই।